চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ওয়ান পট মিল। দেখো, তার জন্য প্রথমে একটু রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু মাশরুম নিয়েছি, একটু বরবটি নিয়েছি, একটু ক্যারেট নিয়েছি, একটু ক্যাপসিকাম নিয়েছি। তোমরা কিন্তু বরবটির বদলে বিনসও ইউজ করতে পারো। আর এদিকে একটা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এদিকে একটু চালটা আমি ওই বাটি মাপে 1 বাটি নিয়েছি। আর একটু নিউট্রেলা নিয়েছি। আর এদিকে সমস্ত গরম মশলা নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা প্রেশার কুকার গরম করে নেবো। গরম হয়ে গেলে ওর মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার সমস্ত গরম মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু তোমরা একটা তেজপাতাও ইউজ করতে পারো। এবার এগুলো দিয়ে আমি ওর মধ্যে রসুনটা যোগ করে দিলাম। রসুনটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট দিয়ে 1-2 বার নাড়িয়ে নেবে। তারপরেই ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে সাথে আমি লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার ওগুলো একটু ভালো করে ভেজে নেবো। তারপর একে একে ক্যারেট আর নিউট্রেলা এগুলো সব দিয়ে দিলাম। নিউট্রেলাটা কিন্তু আগে আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি ওর মধ্যে মাশরুম, বরবটি এগুলোও দিয়ে দেবো। ওগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নেবো। তারপর আমি ওর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নেবো, যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়। তারপরে ওর মধ্যে আমি চালগুলো দিয়ে দেবো। চালগুলো দেওয়ার পর আমি ক্যাপসিকামটা দেবো। দেখো, আমি চালগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। এবার চালটা দিয়েও আমি একটু ভালোভাবে নেড়ে নেবো। চালটা না আমি ধুয়ে একটু জল ঝরিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো, ওই 1 বাটি চাল নিয়েছিলাম, তো 2 বাটি জল আমি গরম করতে বসিয়ে দিলাম। এবার এদিকে আমি লবণ আবার দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা প্রয়োজন তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এখন এখানে তোমরা চিনিও দিতে পারো, আমি চিনি দিচ্ছি না। এবার আমি ক্যাপসিকামটা ওর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি ওর মধ্যে ওই মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ওটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে জলটা দিয়ে দেবো। এখানে জলটা কিন্তু গরম দিও, গরম দিলেই ঝুরঝুরে হবে। তারপর আমি ওগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো, এবার জলটা দিয়ে দেবো। এবার জলটা দেওয়ার পর তোমরা লবণটা চেক করে নেবে যে যার স্বাদ অনুযায়ী। এবার আমি ওতে 2টো হুইসেল দিয়ে দেবো। হুইসেল দেওয়ার আগে, বন্ধ করার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আমার হয়ে গেছে রেডি। দেখো কত ঝুরঝুরে হয়েছে। এখানে গরম জলটা দেওয়ার জন্যই কিন্তু এত ঝুরঝুরে হয়েছে। তোমরা একবার বানিয়ে দেখো এটা। আর এই গরমে যখন কিছু বানাতে ইচ্ছা হবে না, এটা বানিও। এটা শুধু টক দইয়ের সাথেই খুব ভালো লাগে। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু জানিও। আর বাড়িতে ট্রাই করলে কেমন হলো সেটাও কিন্তু জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।